দেশের বিভিন্ন উন্নত জাতের আম চাষ করে স্বাবলম্বী হতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে ত্রিপুরার আম চাষিদের। থাইল্যান্ড, মায়ানমার সহ বিভিন্ন দেশের উন্নত জাতের আম চাষ করে ত্রিপুরায় সাড়া ফেলে দিয়েছেন কেউ কেউ, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁরা আশানুরূপ সফল হতে পারছেন না। ত্রিপুরার আম চাষি সুপায়ন চাকমা বিস্তীর্ণ জায়গা জুড়ে আম চাষ করেছেন। এখন ত্রিপুরার মাটিতেই চাষ হচ্ছে থাইল্যান্ড, মায়ানমার সহ বিভিন্ন দেশের উন্নত জাতের আম। আম চাষ করে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের অধীন কান্দ্রা কারবারি পাড়ার উপজাতি যুবক সুপায়ন চাকমা। এই আমবাগানের এরিয়াটা হইলো যে কান্দ্রা কারবারি পাড়া, মাছমারা, সাব ডিভিশন, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা। আমি এখানে 2018 সাল থেকে আম বাগান শুরু করছি এবং 2023 থেকে বাণিজ্যিকভাবে আমার আম বেচতেছি। তো এখনো বেচতেছি, 2024 শুরু বেচতেছি এখনো। অ্যাকচুয়ালি এটা আমার এক নিকট আত্মীয়র মাধ্যমে এটা থাইল্যান্ড থেকে প্রথমে কয়েকটা চারা নেওয়া হয়েছে। এখান থেকে আমি এখানে শুরু করছি। শুরু করার পরে আমি এখান থেকে আবার চারা উৎপাদন করা শুরু করছি। তো এখন পর্যন্ত মানে আমি ৩ টা আম বাগান গড়ে তুলছি। এখন পর্যন্ত প্রায় ২০০০ গাছের উপরে হইব, ২২০০ কাছাকাছি এরকম গাছ আছে আমার। কুমারঘাট শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি খামার বাড়ির ৪০ বিঘা জায়গা জুড়ে নানা জাতের আমের চাষ করেছেন সুপায়ন। তাঁর আমবাগানে থাই বেনানা, কিউজাই, বার্মেজ, আম্রপালির চাষ হচ্ছে। ২টা ভ্যারাইটিস আছে আমার এখানে। একটা হইলো যে থাই ব্যানানা ম্যাঙ্গো, একটা হইলো কিউজাই। আমি প্রতি কেজি ২০০ টাকা করে বিক্রি করতেছি। আর যেটা বার্মিজ আম্রপালি আছে এটি ৮০-১০০ টাকা এরকম বিক্রি করতেছি। সুপায়নের বাগানের আমের ব্যাপক চাহিদা। এই আম দেখতে যেমন সুন্দর, তেমনই খেতেও সুস্বাদু। ফলে পাকার আগে বিক্রি হয়ে যাচ্ছে আম। বাজারে অ্যাকচুয়ালি যারা দেখতেছে খুব ভিড় জমাচ্ছে, মানে নতুন আম, এতে দেখতে একটু আনকমন, খাইতেও স্বাদ এবং রসালো খুব ভালো। মোটামুটি সেল হইতেছে। আম এখানে যে স্টক আছে এটি পাকার সুযোগ নাই। পাকতে এটি অনেক লইয়া যায়। তবে উন্নত জাতের আম চাষের এই পদক্ষেপে এখনো কোনো সরকারি সুবিধে পাননি সুপায়ন। সরকারি সাহায্য পেলে আরো ব্যাপক সাফল্যের স্বপ্ন দেখছেন সুপায়ন। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাইছি না। কিন্তু আমি যদি সরকারিভাবে কিছু ফেসিলিটি পাই বা লোন, আর্থিকভাবে দারু, ওষুধ বা সার বা কিছু পরামর্শ, যাতে আরো কিছু কেমনে ফলন বাড়ানো যায়, এটা যদি পাই, আমার তো পাশাপাশি উৎপাদন বেশি হইল না, প্লাস এখানে যারা বেকার লোক আছে কর্মসংস্থান আরো বাড়িয়ে গেল না। এখনো মোটামুটি আমার এখানে কন্টিনিউ ৪ জন ৫ জন ডেইলি লেবার খাটে কন্টিনিউ। অনেক সময় তো ১২-১৩ জন এরকম খাটে। হয়তো আরো বড় করতে পারলাম না সরকারিভাবে যদি সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা পাইলে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।